জয় বাবা কালভৈরব, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা বাবা কালভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। তো আজকে আমি এমনই একটা অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব, যেটা একেবারে পুরোপুরি সত্য ঘটনা। তো আমরা হয়তো এটা অনেকেই জানি না। ম্যাক্সিমাম 95% কি 97% লোকই জানে না। তো আমি এই ধরনের ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু ভিডিওটা কেউ কেটে যাবেন না, তাহলে এই সত্যটা কোনোদিনই জানতে পারবেন না। তো চলুন জানা যাক সেই ঘটনাটা আসলে কি। এই যে আমরা বলি যে মানুষের ভাগ্য চুরি হয় বা শক্তি চুরি হয় বা আত্মারও বদল হয়, এটা গল্প কথা নয়, এটা শোনা কথা নয়, এটা একটা বাস্তব ঘটনা, যা অনেকে কোনোদিনই জানলেও প্রকাশ করে থাকে না। কোনো সাধকই এটা প্রকাশ করে না, কারণ এটা একটা গোপন ঘটনা, গুপ্ত সাধনা। দেখুন, আজ আমি বলছি, কাল যে আমার পিছনে শত্রু আমার পিছন ছাড়বে সেটাও নয়। যে ঠিক শত্রুতামি করার সে আমার পিছনে নানাভাবে শত্রুতামি করবে, কিন্তু তবু আমি সত্যটা বলতে আমি পিছু পা হটব না। যেটা সত্য সেটা সত্য, যেটা বাস্তব সেটা বাস্তব। কিন্তু হ্যাঁ, এই ঘটনাগুলো এমনই অদৃশ্যমান, কোনোদিন এই ঘটনার প্রমাণ হয় না। কেন জানেন? ভগবানকে যে সাধনা করে সেই একমাত্র জানতে পারে, দেখতে পারে, বলতে পারে, অনুভূতি করতে পারে, সব কিছু পারে এক সাধকই। বাকি লোক মানে থার্ড পারসন, সে কিন্তু কিছুই জানে না, তাই সে ভগবানের প্রতি আস্থা রাখেন না বা তিনি বিশ্বাসও করেন না। এটাই কিন্তু আমাদের বাস্তব ঘটনা। আমরা কি হাওয়াকে দেখতে পাই? দেখতে পাই না। শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা অনুভূতি করতে পারি। তো ভগবানও ঠিক তেমনি একটা হাওয়ার মতো, তাই না? তো চলুন আসল ঘটনাগুলো এবার বলা যাক। অনেকে বলে যে ভাগ্য চুরি হয়, এটাও সত্য। অনেকে বলে শক্তি চুরি হয়, এটাও সত্য। কিন্তু কখনো কি শুনেছেন আত্মার বদল হয়? এটাও সত্য। তো কিভাবে করে? ধরুন, আপনার ভাগ্য ভীষণ পরিমাণে ভালো, বা আপনার কাছে পজিটিভ শক্তি প্রচুর আছে। কারণ পজিটিভ শক্তি এক জন্মে কখনো কারোর কাছে আসে না। এটা প্রতিটি জন্মে তার পুণ্যের সঞ্চয়ে জমা হতে হতে 7 জন্মে সে পরিপূর্ণ একটা শক্তি পেয়ে যায়। কিন্তু হয়তো তার কোনো অভিশাপপ্রাপ্ত কারণে হোক বা তার কোনো ভুলের কারণে হোক, সেগুলো হারিয়েও যায়। তো এই হারানোর পিছনে থাকে মহাশত্রু। যখন তার এই শক্তি, ভাগ্য, আত্মা সব কিছু বদল হয়, সব কিছুর পিছনে তার একটা বড় ধরনের শত্রু তার সঙ্গে থাকবে লড়াই করার জন্য। সে যতই সৎ ব্যক্তি হোক, সে ধার্মিক হোক, বা সে কিছুই নাই জানুক, অজ্ঞাত ব্যক্তি হোক, এই ধরনের শক্তির পিছনে সবসময় একটা বড় শক্তি
থাকবে বড় শত্রু, যেটা কাল সাপের থেকেও খারাপ। তো এই শত্রুগুলো কি শত্রু? আপনার আমার মতো শত্রু নয়। এই শত্রুগুলো অদৃশ্য শত্রু। এই শত্রুগুলো জ্ঞাতও শত্রু। এই শত্রুদের চোখ এড়িয়ে যাওয়াটা অতটা সোজা না, অত সোজা ভাববেন না। তো যাদের কাছে এই ধরনের পজিটিভ শক্তিগুলো থাকে, এই ধরনের ভাগ্য থাকে, তারা ভুলভ্রান্তি কাজগুলো তখনই করে, তারা কি হয়, একটু খুব সেনসিটিভ টাইপের হয়। কারণ তাদের জন্মই তো ভাগ্য নিয়ে, তাদের জন্মই তো শক্তিটা নিয়ে। এবার পিতামাতার কারণে হোক বা তাদের নিজেদের ভুলের কারণে হোক, তারা কি করে, কোনো না কোনো ফাঁদে পা ফেলে দেয় বা কোথাও গিয়ে থাকে, এবং তাদের চোখের দৃষ্টিতে যখন পড়ে যায়, সেখান থেকে ফিরে আসাটা খুব মুশকিল হয়ে যায়। এটা একটা বাস্তব ঘটনা। তো কী করে ফিরে আসাটা নিয়ে মুশকিল হয়, সেটাও আমি বলবো। ধরুন আপনি বিপদে পড়ে আপনার সেই মেয়ে বা ছেলে বা আপনি নিজে কারোর কাছে গেলেন, আপনি জানেন না আপনি কতখানি ভাগ্যবান। ওই যে বললাম, এনারা খুব সেনসিটিভ হয়, তো অল্পতে এনারা নার্ভাস হয়ে যায়। কারণ এনারা খুব পজিটিভ শক্তির ভাইব্রেশন এদের কাছে প্রচুর পরিমাণে থাকে ছোট দিয়ে। এটা কিন্তু এরা নিজে থেকে কিছু করে না, এদের পুরারুদ্ধ কর্মফলে এদের কিছু একটা অভিশাপপ্রাপ্ত থাকে, তা হলে কোনো ভুল ভ্রান্তি থাকে, সেই কারণের জন্য এদের এইগুলো খোয়াতে হয়। যাই হোক, তো এবার এদের শত্রুটা কেমন শত্রু জানেন? এদের শত্রুটা একদম কালকোবরা, বলে না, বিষাক্ত কালকোবরা, তার থেকেও যদি খারাপ কিছু থাকে সেরম ধরনের। কিন্তু আমি সেই বিষাক্ত শত্রুটা, সেটা কোনো সাধারণ মানুষের কথা বলছি না। একজন কোনো উচ্চমার্গের ভালো তান্ত্রিক, যারা অঘরী বিদ্যায় পারদর্শী, এবং অঘরী বিদ্যা সেই অঘরী নয়, যারা সব রকম তামসিক ক্রিয়া দ্বারা সিদ্ধি লাভ করেছে, তাদের কাছে এমন এমন শক্তি থাকে, যারা এমন এমন বিদ্যা শিক্ষা লাভ করেছে, সিদ্ধি করে রেখেছে, যে শক্তিগুলো সিদ্ধি করলে তারা যে কোনো কিছু করতে সম্ভব হয়, তাদের কাছে সম্ভব। তারা, তাদের সংসার ধর্ম বলে কিছু থাকে না, তারা সংসার করতেই পারে না, তাদের সন্তান বলে কিছু থাকে না। কারণ যখনই তারা নেগেটিভ মাইন্ডে চলবে, কুকর্মে লিপ্ত হবে, তাদের কাছে তাদের নিজের সুখটাকে ধরে রাখতে পারবে না। কারণ নিজের সুখটাকে ধরলে তারা হিংস্র হতে পারবে না। এরা এক ধরনের হিংস্র টাইপের হয়, এদের মানসিকতাটাই হিংস্র টাইপের হয়। এরা কাম, লোভ, ক্রোধী, ভোগী, সব রকম এদের মতো থাকে। তো এরা কিভাবে মানুষের ক্ষতি করে? ধরুন আপনার ভাগ্যে কিছু ভালো লেখা আছে, দেখে নিল, আপনি খুব ভাগ্যবতী, ওই ভাগ্যটাকে ও নিজের কাছে প্রথমে ও টেনে রেখে দেবে। কিভাবে? আপনার মূলাধার চক্র তার মূলাধার চক্রের সঙ্গে অ্যাক্টিভ করে নেবে। কিভাবে করে? পুতুল ক্রিয়ার মাধ্যমে করে, বিভিন্নভাবে হোমের মাধ্যমে করে। এবার ওটাকে, যদি মেয়ে হয় তাকে এমনকি বিবাহ পর্যন্ত করে নেয়।
কিভাবে করে? ডাইরেক্ট করে? না, অজ্ঞাতভাবে পুতুল ক্রিয়ার মাধ্যমে বিয়ে করবে। যেমন বিয়ে হয় ঠিক ওইরকমভাবে বিয়ে করে মালা বদল করবে, মানে পুরো বিয়ে যেরকম হয় ওইভাবে বিয়ে সম্পন্ন করবে। কিন্তু সে ব্যক্তি কিছুই জানে না, করে সে নিজের অর্ধাঙ্গিনী করে নেবে, করে নিয়ে তার ভাগ্যটাকে ও নিজের কাছে রেখে দেবে। কিভাবে রাখবে? সে আগে নিজে ভোগ করবে বিভিন্ন শক্তি। সেসব শক্তিগুলোর আমি নাম বলবো না, কারণ ওটা এখন তো জানেন ইউটিউবে ফেসবুকে কোনো কিছু দেখলে সবাই সেই সাধনা নিয়ে বসে গেল, ভুল ভ্রান্তি হাজারো করে ফেলবে, তখন কি দোষ হয়? সেই সাধকের দোষ হয়ে যায়। কিন্তু না, না জেনে কোনো সাধনা করা উচিত না, তাতে হিতে বিপরীত হয়। তো এবার সেই শক্তিকে ধরে রাখতে গেলে তাদেরকে 24 ঘন্টা কিন্তু তারা হোম জ্বালিয়ে রাখে। হোম তাদের নেবে না, কারণ তাদের শক্তিকে ধরে রাখতে হবে। যা বলবে তাই শুনবে, যেরকম বলবে সেরকম কাজ করে দেবে, যা তাদের সঙ্গে শর্ত হবে সেই শর্ত অনুযায়ী কাজ করবে। যেভাবে তারা করবে তারা নিজেদেরকে সেইভাবে আগে কন্ট্রোল করবে, আর সেই শক্তি তাদেরকে সব কিছু বলে দেবে। একরকম প্রেশার দিয়ে তাদেরকে দিয়ে করায়, সেই শক্তি সব বলে দেয় যে এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে। এইরকম ধরনের শক্তি তাদের কাছে থাকে বা সাধনায় সিদ্ধি লাভ করে নেয়। এবার আপনার ভাগ্যটা তার কাছে রেখে দিল, মূলাধার চক্রের সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল। আপনি চাইলেও কোনো কারুর বাপের সাধ্য নেই ওটা কাটবে, সেই পন্থা না জানলে কোনোদিন কাটতে পারবেন না। কোনো ছোটো মোটো তান্ত্রিক বা কোনো গুণিন এগুলো কোনোদিনই পারবে না কাটতে, কারণ সে সেইভাবেই চলে। আপনি কাটলেও আর এক দিক দিয়ে সে জুড়ে নেবে। এবার তার শরীরের মধ্যে যত রকমের নেগেটিভ শক্তি ঢুকে যাবে, আপনার শরীরের মধ্যে অতখানি নেগেটিভ শক্তি ঢুকে এফেক্ট হবে। তার শরীরে যা যা এফেক্ট হবে আপনার শরীরে তাই তাই এফেক্ট হবে। এবং আপনার শক্তি যখনই ব্যবহার করবে, আপনার পজিটিভ শক্তিটা ব্যবহার করবে, আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে চালান ঢুকিয়ে দেবে। 10 জন 12 জন কি ঢোকায়? বিদেয়ী আত্মা বা ভূত প্রেত পিশাচ, যেগুলো এগুলো ছাড়া তো করতে পারবে না। তো এইগুলো দিয়ে আপনার শক্তিটাকে কাজে লাগাবে। এইবার আপনার শরীরটা, আপনাদের যদি এরকম কোনো ব্যক্তির থাকে, আমি হলফ করে বলতে পারি প্রমাণ নিয়ে নেবেন, দেখবেন শরীর এত পরিমাণে ভারী হয়ে যাবে, মনে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কোনো 10 জন বা 20 জন ঢুকে আছে, 13 জন, মিনিমাম 13 জন এরকমও ঢুকে থাকে। এবার শরীর নিয়ে আপনি আর হাঁটতে পারবেন না, বসতে পারবেন না, প্রচুর কষ্ট হবে, প্রচুর। আপনার গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম অটোমেটিকলি চেঞ্জ হবে। যতক্ষণ না শরীর থেকে সরবে, মেন্টালি ডিস্টার্ব লাগবে, পুরো মেন্টালি অফ হয়ে যাবে, কোনো কিছুতেই মন বসাতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আর শরীর কষ্ট হবে, না শুতে না বসতে, কোনো কিছু করতে পারবেন না। কারণ নেগেটিভ শক্তি শরীরে ঢুকে থাকলে, একটা পজিটিভ শক্তির মধ্যে নেগেটিভ শক্তি থাকলে, সেই শুদ্ধ পবিত্র শরীরের মধ্যে কোনো নেগেটিভ ভাইব্রেশন চলে গেলে কতখানি কষ্ট সেই ব্যক্তি একমাত্র জানে। এরম ব্যক্তি ছাড়া এই প্রমাণটা দিতে পারবে না। সাধারণ ব্যক্তি এটা উপহাস করে উড়িয়ে দেবে, কারণ তাদের মধ্যে তো এই জিনিসটা নেই। কিন্তু যাদের আছে, আমার এই কথার সঙ্গে তাদের মিলে যাবে 100%, তারা হ্যাঁ বলবে।
তো এভাবে কষ্ট পেতে থাকে, দীর্ঘটা দিন দীর্ঘটা বছর ধরে কষ্ট পেতে থাকে, এভাবে কষ্ট পায়। এবার ভাগ্য নিয়ে কিভাবে খেলে, তারা তাদের পজিটিভ শক্তিও নেবে, ভাগ্যও নেবে। পজিটিভ শক্তিটা নিয়ে কি করে, কাজে লাগায়। ভাগ্যটা কি করে, কেনা বেচা করে। ধরেন তার কাছে কোনো ক্রোড়পতি একটা কাস্টমার আসলো, তার ভীষণ প্রয়োজন তার কিছু একটা সমস্যার সমাধান করার, তার কোনো কাজে কর্মে বিজনেসে কোনো সমস্যা দাঁড়িয়ে গেল। তখন দেখলো যে এর তো এই ভাগ্যটা এই মুহূর্তে এই যোগটা আছে, এই যোগটা নিলে এর কাজে লাগালে, একে দিলে এ ওই সময় এর দান লেগে যাবে। আর আমি কি করব, ওর থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নেব, আমার নামও হবে, যশও হবে, টাকাও পাবো। আমার শক্তি আর ভাগ্যটা, আমি শক্তিটাকে পরিচালনা করব, ভাগ্য তো ও তো আসবে যাবে, আমি তো টাকা পেয়ে গেলাম মাঝখানে, দুই ব্যক্তি জ্ঞানার হলো। তো এবার যে নিচ্ছে সে কিছুই জানে না, সে নির্দোষ, তার কোনো পাপ লাগে না। কিন্তু যে জেনে শুনে জ্ঞাতভাবে এটা নিচ্ছে, নিয়ে কেনাবেচা করছে, সে কিন্তু নরকের একদম দরজায় দাঁড়িয়ে গেল। কারণ এটা একরকম হ্যাকার বলে, এটা শক্তি হ্যাকার। জগতে হ্যাকার অনেক রকম হয়, শুধু আমাদের ফোনে হ্যাকার থাকে না, ফেসবুক নয়, ইউটিউব নয়, হোয়াটসঅ্যাপ নয়, অ্যাকাউন্ট নয়, শক্তি, ভাগ্য, সমস্ত কিছুর মধ্যে এখন হ্যাকার বসে আছে। হ্যাকার অনেক রকমের হয়। তো এবার ওই ভাগ্যটা যখনই পরিচালনা করবে, তখন কেনাবেচা করবে, তার পুরো জীবনটা একদম বিষাক্ত পয়জন করে দেবে। কারণ সে ব্যক্তি সারাটা জীবন কষ্ট পাবে। তার হয়তো দেখা গেল তার ভাগ্য সত্যি ভালো, ওই যে পড়ে যাবে, সে কখনো উঠে তাকে দাঁড়াতে দেবে না। কেন জানেন, তার উপরে বিভিন্ন নেগেটিভ শক্তি চালান করে সব সময় ইনফর্ম দেবে, তার দৃষ্টিতে রেখে দেবে। কারণ তার মধ্যে একটা পজিটিভ শক্তি আছে, ওটা তো তার কাজে লাগাতে হবে, ওই শক্তি দিয়েই সে কাজ করবে। আর যার কাছে পজিটিভ শক্তি থাকে তার কাছে ভাগ্য তুঙ্গে থাকে, তার ভাগ্য কেউ কেড়ে নিতে পারে না, তার ভাগ্য কখনো অনিষ্ট হয় না, অফ্রান্ত ভাগ্য থাকে। পজিটিভ শক্তি ছাড়া ভাগ্য কখনো খেলে না। তো এবার বলা যাক, এই পজিটিভ শক্তি ছাড়া ভাগ্য খেলে না, তাহলে সেই ব্যক্তির জীবনে এরম কেন হয়? এটাও কোনো জন্মের অভিশাপ, না হলে কোনো একটা ভুল, কোনো একটা বাই মিস্টেক কারণে, ওই যে বললাম বিষাক্ত কালসাপ জুটে যায় শত্রু, সেই শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া মুশকিল। তো এবার ভাবছেন কি যে এটা সে কোনোদিন ফিরে পাবে না? অবশ্যই ফিরে পাবে, তার প্রারব্ধ কর্মফল শেষ হয়ে যাবে। কিন্তু যে সাধক এগুলো নেয়, লাস্টে যে শক্তি এগুলোকে কাজ করে, সেই শক্তি আবার তাকে ফিরিয়ে দিয়ে যায়। এবং সেই সাধকের যা যা পুণ্যের ফল, যা যা ও শক্তিগুলো সঞ্চয় করেছিল, সেই শক্তিগুলো তাকে দিয়ে যায়, যার থেকে খালি করে নেয় তাকে দিয়ে যায়। এই জন্মে পরের জন্মে যে কোনো সময় দিতেই পারে, হয়তো এই জন্মেই দিয়ে গেল। সে দেখবেন যে কোনো প্রকারে ওই শক্তি সাধনা করছে, যে কোনো প্রকারে সে একটা খুব ভালো তান্ত্রিক হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ওই মানে ওই খারাপ তান্ত্রিক বা খারাপ সাধকের মতো হবে না, তখনই হবে একটা ভালো সাধক। ভালো সাধক হবে, কারণ ও যত খারাপ কাজ করছে ওর ভালো দিকটা এর দিকেই চলে আসবে, লাস্টে একে স্যাটিসফাই করে যাবে, সব দিয়ে যাবে। দেখুন, এটা আমি প্রত্যক্ষ ঘটনা বলছি। এবার বলা যাক আত্মা কিভাবে চেঞ্জ হয়। ধরুন কোনো এগুলো অঘরী সাধক ছাড়া করে না, খারাপ অঘরী, যারা একেবারে খারাপ অঘরী, যাদের কোনো
মায়া দয়া বলে কিছু নেই, যাদের মধ্যে সবসময় একটা মানে দানবী শক্তি কাজ করছে, নিষ্ঠুর নিকষা এই ধরনের অঘরীগুলো করে থাকে। এরা কিন্তু ভগবানের সঙ্গে এদের টাচ কম থাকে সবসময়, কিন্তু এরা শক্তি ব্যবহার করে কোনো দেবী শক্তির মাধ্যমে বা দেব শক্তির মাধ্যমে এরা শক্তিটাকে অর্জন করে, সাধনা করে। দেব দেবী ছাড়া এটা সম্ভব হয় না, বলবো না, কিন্তু হ্যাঁ এইটুকু জেনে রাখুন। তো এবার এরা 24 ঘন্টা হোমের মাধ্যমে করবে, করে এদের নিজের শক্তিটাকে এত সঞ্চয় করবে, রাতারাতি দেখবেন এদের মোটিভটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেখা গেল কিছু কিছু মানুষ জন্ম নেয়, তাদের কাছে জন্মের পর থেকে সিদ্ধি ঋদ্ধি তাদের কাছে থাকে, কেন জানি এটা পূর্বজন্মের প্রাপ্ত ফল, এক জন্মে না 7 জন্ম ধরে তারা শক্তিটাকে সঞ্চয় করে নিয়ে আসে। আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনুন, এটা কাজে লাগাবে, খুবই কাজে লাগবে। যার এরকম ধরনের ঘটনা ঘটেছে তাদের ক্ষেত্রে কাজে লাগবে ভীষণ। তো এবার সেই সিদ্ধি ঋদ্ধিটাকে আগে এরা কবজা করে নেয়। ভগবানকে কবজা করতে পারে? পারে। ভগবানকে কবজা বলতে কি আপনার অনন্ত ব্রহ্মাণ্ডকে না, আপনি যে জন্ম জন্মান্তর যে ঊর্জা শক্তিটা আপনার ভিতরে সঞ্চয় করে এসেছেন সূক্ষ্ম শরীরে, সেই ঊর্জা শক্তিটাকে কবজা করে নেয়। বোঝাতে পারলাম আশা করি। এবার ওই ঊর্জা শক্তিটা যখনই কবজা করে নেবে তখনই সে তান্ত্রিক, সে একটা জ্ঞানার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, রাহু জানেন তো অমৃত পান করেছিলেন, কিন্তু রাহুকে যখন চন্দ্রদেব বলে দিল, কেন বলেছিল যে ভাই তুই তো আমার সঙ্গে শত্রুতামি করেছিস, তো আমি তোরই রূপ ধরে আমিও ছলচাতুরি করব। তা চন্দ্রদেবের রূপ ধরে অমৃত পান করতে গিয়ে যখনই গেছে, বিষ্ণুদেব জানতে পেরে মোহিনী রূপ ধরে কি করেছিল, রাহুর মুন্ডুটাকে ছেদন করেছিল, কিন্তু সেই অমৃত এই গলা পর্যন্ত, এই পর্যন্ত এসেছিল, কণ্ঠের পর থেকে নেমে গেল। পারল কি ধরে রাখতে? অসুর সেই অমৃত হজম করতে পারল না। যতক্ষণ না সেটা পেটে না যাবে হজমটা কি করে হবে? অমৃতটা তো পেটে যাওয়া চাই, কিন্তু সে রাহু তো রাহুর চেহারাই থাকলো, সে রাহু কেতু সে কোনো পরিবর্তন হলো না। তো অমৃত পান করে কি হলো, অজিয় হলো। কোনটুকু অজিয় হলো? মুন্ডুটুকু অজিয় হলো, কিন্তু সেই অমৃত কিন্তু বেরিয়ে গেল, ওই যেটুকু পান করলো ওটুকু অজিয় হলো। ঠিক এরকম মানুষের কোনো কিছু নিয়ে কেউ, ভালো কর্ম নিয়ে কেউ হজম করতে পারে না, বিনা দোষে বিনা কারণে অধর্ম করে কোনোদিন কেড়ে নিয়ে হজম করা যায় না। সেটা কখনো না কখনো তার জিনিস তার কাছে চলে যায়, উল্টো তার ভালো দিকটাও তার কাছে চলে যায়, পুরো চলে যাবেই, 100% চলে যাবে, সে নিজেও জানতে পারবে না। হয়তো দেখা গেল যার থেকে কিছু কেড়ে নিয়েছে সে কোনোদিন কোনো সাধনাই জানতো না, সে কোনোদিন কিছুই করেনি, সে কারোর কোনোদিন উপকারই করেনি, সে হয়তো ভালোই কি জিনিস জানে না, অথচ সে একজন বড় সাধক হয়ে গেল, বা সে ওই আধ্যাত্মিক জগতে হঠাৎ চলে গেল, বা হঠাৎ করে তার দ্বারাই অনেক কিছু উপকার হতে লাগলো। কেন জানেন? কারণ ওর ওপরে যত খারাপ ক্রিয়া করেছে বা ওর শক্তি যত ব্যবহার করেছে, যারা করেছে সেই শক্তিগুলোই, মানে সেই দেবী বা দেবতা, যা মেন তো একটা কেউ তো মানে এ শক্তি থাকে, তো সেই শক্তিটা তখন মানে সব কিছু আস্তে আস্তে রিটার্ন করে দেয়, সব রিটার্ন করে দেয় তার উপরে, এবং পজিটিভ হিসাবে রিটার্ন করে। এবং যখনই রিটার্ন করে সে একজন জ্ঞানার হয়ে গেল।
সে কি তখন আর ওই যে সাধক কেড়ে নিয়েছে তার অবস্থা তখনই শুরু হবে। রক্ত মানুষের শরীর, মৃত্যুপুরীতে জন্ম, অত সহজে কি আমাদের সবকিছু হজম হবে? তা মৃত্যুপুরীতে যখন জন্ম, এই জড় শরীরের কষ্টটা অস্বাভাবিক হবে, অস্বাভাবিক যন্ত্রণা। সেই যন্ত্রণা, শোনা আওয়াজ করিস না, সেই যন্ত্রণাটা এমন যন্ত্রণা হবে, সেই যন্ত্রণা মানে কাউকে বোঝানো যাবে না। এমন যন্ত্রণা হবে, সেই যন্ত্রণা বিষময় যন্ত্রণা, বিষময় যন্ত্রণা। তখন ও নিজেকে অনুতপ্ত হবে যে আমি কি ভুল করলাম জীবনে, আমার তো এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি তো অনেক, তখন প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান তাকে অনুভূতি দেবে, মানে মৃত্যুর দরজায় পৌঁছে গিয়েও তার একটা অনুভূতি দেবে, সেই অনুভূতির থেকে সে বেরিয়ে আসতে পারবে না, এমনই কষ্ট হবে তার। এভাবে মানুষ মৃত্যু যন্ত্রণায় ভুগতে থাকে। এটা আর যেটা বলবো, আত্মার বদল যখনই দেখে যে কোনো ব্যক্তির কাছে কোনো শুভ শক্তি বা সিদ্ধিরিদ্ধি ভালো আছে, তখন সে আত্মাটাকে বদল করে। কিভাবে করে? ধরেন কোনো ব্যক্তি, সেই ব্যক্তি সে কিন্তু জানবে না আত্মা কখন বদল হয়ে যাচ্ছে। সে খুব ভালো, সে পজিটিভ মাইন্ডে ঘোরে, মানে খুবই ভালো তার কাছে, সে ভালো একটা ছেলে বা মেয়ে বা ব্যক্তি, সেই ব্যক্তির এত পজিটিভ শক্তি, অথচ হঠাৎ সে পরিবর্তন, হঠাৎ তার ক্যারেক্টার পরিবর্তন, সব কিছু পরিবর্তন, তার আত্মা বদল হয়ে গেছে। কেন বলেন তো? তার মধ্যে সেই যে আত্মাটাকে, কারণ এটা খাঁচাটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, খাঁচাটাকে তো বাঁচিয়ে রাখতে গেলে সেই খাঁচার মধ্যে অন্য কাউকে তো দিতে হবে, না হলে তো খাঁচাটা ডেড হয়ে যাবে। আর ডেড হওয়া মানে তো ওর ওই শক্তিটা আর পরিচালনা করতে পারবে না, শক্তিটা অটোমেটিক তখন নষ্ট হয়ে যাবে। দেখুন, আমার জীবনের একটা সত্য ঘটনা আজকে আমি তুলে ধরবো। সত্য ঘটনা বলতে, আমার জীবনে ফার্স্ট মানে লাইফে যখন আমার 7-8 বছর মানে বয়স, আমার মা ছিলেন একজন, মা কি আমাদের জেনারেশন বাই আমার বাবা মা মানে মানে পূর্বপুরুষ সবাই বৈষ্ণব ছিলেন, দেখেছি, নিষ্ঠা বুঝি বৈষ্ণব ছিলেন। তো আমাদের বাপের বাড়িতে মানে আমার বাপকুলে ওরা সব কৃষ্ণ পুজো করে, মানে ওদের কুলদেবতা ভগবান শ্রীকৃষ্ণ, নারুগোপালের পুজো হয়। তো আমার মা হচ্ছে বাল গোপালের সেবা করতেন এবং অন্ন সেবা দিতেন, ভক্ত সেবা হতো বাড়িতে। আমার মা কাউকে কোনোদিন বাড়ি গিয়ে আসলে ফেরাতেন না খালি মুখে। দুপুরবেলার টাইমে যেই আসুক তাকে অন্নভোজন দিয়ে মা খেত, যদি কিছু নাও থাকবে, মা না খেয়ে থাকবে তবু অন্নভোজন দিয়ে খাবে। তাও হঠাৎ বাড়িতে একটা কাপালি এসছে, লাল বস্ত্র পরা, কপালে একটা বড় লাল টিপ, হঠাৎ এসছে, এসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে যে মা আমায় কিছু খেতে দিবি, ভিক্ষা দিবি, হিন্দিতে বলছে। তা মা বলছে বসো বাবা বসো, আমি দিচ্ছি, তোমার খেতে দিচ্ছি। এইবার আমি তখন বাচ্চা, আর আমার মা সরল সিধা ছিলেন। এবার আমাকে ডাকলো, বাড়িতে আরো বাচ্চা ছিল, আমাকে ডাকলো, ডেকে বলছে তোর দুটো হাত খোল তো মা। খুললাম, বাচ্চা মানুষ, বাচ্চাদের কি আর খেয়াল থাকে। তো সেই হাত খোলার পরে বাঁ হাত থেকে এরম মানে অগ্নির আগুন যা ওর শিখা ওঠে, যেরকম হোমকুণ্ডের যে শিখাটা ওঠে, ঠিক ওরম একটা শিখা টাইপের উঠলো, মানে আগুনের শিখা। তো আমি দেখে ভয় পেয়ে গেছি, বাচ্চা মানুষ। এবার বললাম মুট কর, তো মুট করলাম, করার পরে একটা লাল পুঁতির মালা বেরালো, সেই মালাটা আমি গলায় পরে নিলাম, আমাকে পরতে বললো, পরে নিলাম। আর মা রান্না করে ভাত বেড়ে খাওয়াবে, আর সে কাপালি আর নেই,
মা এ গলি ও গলি এ বাড়ি ও বাড়ি খুঁজছে, যে দুপুরবেলা একটা মানুষ আসলো খাবে বলে বলল, কিন্তু সে কোথায় গেল, কোথাও খুঁজে পেল না, সে কোথা দিয়ে কোথায় উধাও হয়ে গেল। যাই হোক, এবার ওই মালাটা পরার পর থেকে অসুস্থ, মানে মাথা ঘোরে আর শরীর এত খারাপ। মালা খুলে দিলাম, দেওয়ার পর ওই যে বিছনায় পড়লাম, বহু দিন ধরে আমি অসুস্থ, ডাক্তার আর ডাক্তার, ডাক্তার আর ডাক্তার। আর আমার মা এই সমস্ত বিশ্বাস করতেন না, উনি ভগবান বিশ্বাসী, এগুলো বিশ্বাস করতেন না। মানে খুবই সরল সিধা আমার মা ছিলেন। তো যাই হোক, এইবারে দীর্ঘটা বছর এভাবে কাটতে লাগলো। উনি যে আমার হাত থেকে যে পজিটিভ শক্তিটা তুলে নিয়ে গেছে, এটা তো তখন জানতাম না। কিন্তু বহু বছর আগের ঘটনা, তখন বয়স আমার 7-8 বছর। তো এবার আমি সংক্ষেপে বলছি। এবার আমি যখন সাধক লাইনে আসলাম, আর আমি ছোট দিয়ে খুব শিব ভক্ত ছিলাম, শিব পুজো করতাম, ভীষণ শিব পুজো, আর গাই মাতাকে খুব ভালোবাসতাম। গাই মাতার পুজো দেওয়া, পায়ে প্রণাম করা, এটা আমার একটা অভ্যাস ছিল ছোট দিয়ে। মানে গাই মাতার সেবা করতাম, আমার মা করতো, ওই দেখে দেখে আমিও করতাম। আর ছোট দিয়ে আমি কোনোদিন মাছ মাংস পেঁয়াজ রসুন খেতাম না, যেহেতু আমার মা বৈষ্ণব ছিলেন, মায়ের দিকেই খেতাম। তো এবার কি, মানে ব্যাপারটা কি হলো, যখন আমি সাধক লাইনে প্রথম আসলাম, আমার একটা মানে কৌতূহল জাগলো। আর আমার না ছোটবেলার স্মৃতিশক্তিটা খুব মনে থাকে, কিন্তু এখনকার স্মৃতিশক্তি অত মনে থাকে না, কিন্তু অতীতের কথা আমার খুব ভালো মনে আছে। মানে একদম বাচ্চাবেলার কথাও আমি বলতে পারবো, এরকম স্মৃতিশক্তিটা আমার এমনই আছে। তো যাই হোক, এবার আমি যখন সাধক লাইনে প্রথম আসলাম, আমার একটা কৌতূহল জাগলো যে ওই কাপালি অ্যাকচুয়ালি কোথায় আছে, কি বৃত্তান্ত, আমার জানার কৌতূহল জাগলো। তো আমি একদিনকে না, আমি ভয় পাইনি। ওই সাধককে, আমি যাকে সাধনা করেছে, নাম বলবো না, সেই শক্তিকে দিয়ে ওনাকে ডাকিয়েছি। এসছে, আসার পরে মাথা নত করে আছে। আমি একমাত্র অনুভূতি করতে পারছি যে উনি কি করছে, কি বলছে, কি হচ্ছে। মাথা নত করে আছে। আমি প্রশ্ন করলাম, তুমি আমাকে কি কি ক্ষতি করেছো, আমার জীবনে কি কি নিয়েছো? প্রথমে প্রচুর মিথ্যা কথা বললো। এরা কিন্তু সহজে মুখ খোলে না, প্রচুর মিথ্যা কথা। পিছন দিক দিয়ে সেই দেবী, মানে আমি যা সাধনা করেছি, সেই দেবী ওকে সাপাট সাপাট করে চাবুক দিয়ে মারলো। মারতে ও তখন সত্যি কথা সব বলতে লাগলো। তো সত্যি কথা বলতে তখন ও বললো, প্রথম তাও মিথ্যা কথা বলছে, যখন প্রচুর মারছে তখন ও সত্যি কথা গড়গড় করে বলছে যে আমি তো মারা গেছি, আমাকে প্রেত গয়াতে বাঁধা আছে, আমার শক্তি সব মহাদেব কেড়ে নিয়েছে, আমার কাছে কোনো শক্তি আর নেই, আমি চাইলে কিছু করতে পারবো না। আমি তখন জিজ্ঞাসা করলাম, তুমি কি করেছো আমার সঙ্গে, আমার হাত থেকে ওটা কি নিয়েছিলে? বলে আমাদের বংশে, মানে ওরা হচ্ছে অ্যাকচুয়ালি বলল, জায়গাটার নাম আমি মনে করতে পারছি না, যে নন বেঙ্গলি বলল যে আমাদের বংশে মেয়ে হলে খুবই মেয়ে হয়, ছেলে নেই, আমি একমাত্র ছেলে। এবার মেয়ে হয় বলে মেয়েগুলোকে সব তন্ত্রমন্ত্র করে আমার কাকা জ্যাঠারা সবাই মেরে ফেলে দেয়, কাউকে বাঁচিয়ে রাখে না, সবাই ওই আত্মা বলছে, কথা বলছে, মেরে ফেলে দেয়। তো মেরে ফেলে দেয় বলে আমি কি করেছি, ওটাকে আমার বোনকে বাঁচানোর জন্য আমি এই কাজ করেছি, যে আমার বোনকে তো বাঁচাতে হবে। তো বাঁচানোর জন্য আমি তোর হাত থেকে আমি এই শক্তিটাকে নিয়ে ওকে বাঁচিয়েছি, না হলে ওকে মেরে দিত, ওর আয়ু বেশি ছিল না, ওকে তন্ত্রমন্ত্র করে ওকে পুরো আয়ু নষ্ট করে দিয়েছে। আমি তখন ও তন্ত্রমন্ত্র কামাখ্যা থেকে সিদ্ধি লাভ করে ও শিখেছে ওর পরিবারকে বাঁচানোর জন্য। মানে মেয়ে হয়, সব তন্ত্রমন্ত্র করে মেরে দেয় বলে ওর বোনকে, ওর লাস্ট জেনারেশন ওর বোনই ছিল, বোনটাকে বাঁচানোর জন্য ওইটা করেছে, মানে স্বার্থপরতার কাজ করেছে। তো ওর বোনকে বাঁচানোর জন্য এটা করেছে। তো
তো ওর বোনকে বাঁচাতে গিয়ে ও আমার থেকে যে শক্তিটা সেটা ও নিয়ে ওকে দিয়েছে যাতে ও বেঁচে যায়। তো আমি বললাম, তোর বোন এখন কোথায় আছে? তো বললো, আমার বোন বেঁচে আছে, বোনের হাজব্যান্ড বেঁচে নেই। আর শক্তি কোথায় আছে? বললো, শক্তি একটা ঘটের মধ্যে করে লোকানো আছে, মানে ওই শক্তিটা। তো সেটা আর বলছে না, শিকারই কিছুতে হচ্ছে না, তবে বলেছে। এবার ঘটনাটা হচ্ছে, তা আমি জিজ্ঞেস করলাম, তোর বোনের হাজব্যান্ড কি করতেন? বলে চাকরি, ভালো সরকারি চাকরি করতেন, দেখতে খুব সুন্দর আমার বোনের হাজব্যান্ড, এবং ও এখন অসুস্থ আছে, কথাও বলেছে যে, তো তাতে নিয়ে তোর কি হলো? বললো, আমার বোনকে বাঁচাতে পেরেছি, আমার বোনকে বাঁচাতে পেরেছি। আমাকে ফেরত দিতে পারবি সব কিছু? বললো, না, আমার কাছে আর কোনো শক্তি নেই, দেবাদিদেব মহাদেব সব আমার থেকে কেড়ে নিয়েছেন, আমি প্রেতগয়া বাঁধা, আমার মুক্তি মিলছে না, আমি মুক্তি পাচ্ছি না, আমার কোনো, আমি শক্তিহীন, আমি যা অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত, আমি শক্তিহীন। তো আমি তখন বললাম, তোর কোনোদিনই ক্ষমা মিলবে না, তুই যা করেছিস, একজনের জীবনকে নরকে দিয়ে তুই নিজের বোনের সুখটাই দেখলি। সত্যি ওটা হওয়ার পরে আমার জীবনে শুধু দুর্ভাগ্য ছাড়া কোনোদিন সৌভাগ্য কি জিনিস আমি পাইনি, সত্যি পাইনি। খুবই একরকম লড়াকু জীবন। তো যাই হোক, এত কিছু বিস্তারিত বলার মতো সময় আমার কাছে নেই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আত্মা এভাবেও বদল হয়, সেই খারাপ আত্মাটা তার মধ্যে দিয়ে দেবে, ভালো আত্মাটা তার মধ্যে নিয়ে নেবে, নিয়ে নিজের কাছে রেখে সেই শক্তিটাকে পরিচালনা করে। আর এই আত্মাকে রাখতে গেলে তাদের 24 ঘন্টা হোম করে রাখতে হয়, হোম তাদের কখনো বন্ধ হয় না। এটা কোনো অঘরী সাধক ছাড়া এটা পারে না, এটা যে কোনো সাধকের কাজ নয়। দেখুন, আমি এই ভিডিও যে করেছি, এর জন্য হয়তো আমার পিছনে অনেক শত্রু থাকবে যারা ক্ষতি করার চেষ্টা করবে, এটাও আমি বলছি, কিন্তু এই বাস্তব ঘটনা আমি তুলে ধরলাম যে এভাবে মানুষের ক্ষতি হয়। কিন্তু এর কি উপায় নেই? উপায়ও আছে, এর সাধনাও আছে, মন্ত্রও আছে, কিন্তু আমি বলবো না, কারণ শত্রু এগুলো যখন জেনে যাবে তখন সেই শত্রু নিজেই কাজে লাগাবে। কারণ যখন মানে কোনো কিছু নেগেটিভ থাকে, পজিটিভও তার পিছনে কারণ থাকে, মানে পজিটিভ কিছু থাকবেই, সলিউশন থাকবে। রোগ হলে সেই রোগের ওষুধ থাকবে না এমন কিছু আছে? আছে, নেই। তো সে সেই সাধনাও আছে, সেই মন্ত্রও আছে, কিন্তু ওই যে বললাম আমি, নেটে কোনোদিন দেব না, এটা খুব পরিচিত ব্যক্তি ছাড়া দেওয়া যাবে না, পরিচিত ছাড়া এগুলো দেওয়া যায় না। নেটের মাধ্যমে দেওয়া মানে দেখুন, হয়তো আমার সেই শত্রু হয়তো বসে দেখে নিচ্ছে, সেও হয়তো শুনে নেবে, নিয়ে হয়তো সেই হয়তো কাজে লাগাবে। কি কাজে লাগাবে? খারাপ কাজে লাগাবে। আমি সেটা তো হতে দেব না। তো আমি জাস্ট এই ঘটনাগুলো তুলে ধরলাম, যে এই ঘটনাগুলো হুবাহু বাস্তব, এটা কোনো মিথ্যে ভুল ভ্রান্তি নয়, যেটা আমার জীবনের প্রত্যক্ষ ঘটনা দিয়ে আমি তুলে ধরলাম। এর থেকে আর বলার কিছু নেই। জয় বাবা কাল ভৈরব। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা না জানে তারাও যেন জেনে যায়।